আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার বোনের ছেলের সুন্নতে খাতনা করাইছে। এখন ওকে দেখতে আমরা সব বোনেরা, আমার ছোট ভাবি, আমার বোনের হাজবেন্ডরা যাব। আর ওর জন্য এই খাবারগুলো আমরা সবাই মিলে নিয়ে যাচ্ছি। যেহেতু ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে তেমন দূরে নয়, বেশি হইলে 10 মিনিটের রাস্তা, তাই আমরা ওদের বাসায় হেঁটেই যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওদের বাসায় যেয়ে দেখি ও আমাদের জন্য ওয়েট করতেছে, আমাদের ওয়েলকাম জানানোর জন্য দরজায় দাঁড়ায় আছে। বাট যখন আমাদের দেখছে তখন লজ্জা পেয়ে তাড়াতাড়ি ভিতরে চলে গেছে। এইদিকে আমরা যাওয়ার আগে আমার 2 বোনের হাজবেন্ড ওদের বাসায় আগেই চলে গেছে। অবশ্য তারা আবার আমার ভাইয়ের বাসায় গেছিল দাওয়াত খেতে, ওইখান থেকে চলে গেছিল আমার বোনের বাসায়, যার কারণে তারা আমাদের আগেই চলে গেছে। আমার বোনের ছেলের জন্য আমরা কি কি আনছি ওইটা ওকে দেখাচ্ছি। যেহেতু ও অনেক কিছুই খায় না, তাই আমরা বুঝতেও পারতেছিলাম না যে ওর জন্য কি নিয়ে আসবো, যার কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছিল যে ও কোনটা খায় না বুঝতে পারতেছিলাম না। তবে আমরা ট্রাই করছি ও যেগুলা খায় ওইগুলাই নিয়ে আসার জন্য, যাতে ও খেতে পারে। একটা একটা করে প্যাকেট খুলাচ্ছি আর ওকে দেখাচ্ছি এগুলো আনছি। বাট ও বলতেছে আমি এটা খাই না, ওইটা খাই না, এমন একটা অবস্থা। চিপস, মামা বিস্কিট এগুলো ওর জন্য নিয়ে আসা হয়েছে। যেহেতু চিপস, মামা বিস্কিট ও পছন্দ করে, এর জন্য ওইটা নিয়ে আসা হয়েছে। আবার বাখরখানি 2 ধরনের নিয়ে আসা হয়েছে, মিষ্টিটাও নর্মালটাও। কোনটা চয়েস করে বলতে পারি না, তাই 2 ধরনেরটা নিয়ে আসা হয়েছে। বাট ও বলতেছে ও নাকি কোনো ধরনেরই বাখরখানি খায় না, ওর খাবারে অনেক বাস, ও অনেক কিছু খায় না। অবশ্য ও বলতে না, আমার সব বোনের ছেলে মেয়েরাই খাবার নিয়ে একটু ঝামেলা করে, বাট ও একটু বেশি করে। অথচ এই বয়সের বাচ্চারা যেটা দেখে ওইটাই কিন্তু খায়, কিন্তু ওরা হয়েছে একটু অন্য ধরনের। আমার বোনের ছেলে এত খাবার দেখে বলতেছে যে এত খাবারের মধ্যে ওর নাকি চিপস, মোরগ পোলাও আর শর্মা এটা পছন্দের। শর্মার মধ্যে আবার চিকেন শর্মা আনা হয়েছে, যেহেতু ভেজিটেবল শর্মাটা লাইক করে না, ও তো ভেজিটেবল খাই না, লাইক করবে কি করে, এর জন্য চিকেন শর্মাটা আনা হয়েছে। আর এইদিকে আমার বোন তো আমাদের অনেক কিছু দিছে খেতে। বাখরখানি রুটি দিয়ে চা দিয়ে খাচ্ছি, চাটা খুব মজা হয়েছে। আমরা তো ভাবছিলাম কখন ওর বাসায় গেলে আমরা চাই খেতে পারবো না, যেহেতু চা খায় না, রান্না করবে কি করে আর আমাদের খাওয়াবে বা কি করে। এর জন্য ওর বাসায় চা খেতে পারবো কখনো আমরা ভাবতেই পারিনি। অবশ্য এরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে ও এখন আবার ভালোই চা খায়, যার কারণে চাটা রান্নাও করতে পারছে। তাই আমরা কখনোই ফিক্সড ভাবে বলতে পারবো না যে এইটা খায় না ওইটা খায় না। মানুষের বয়স চেঞ্জের সাথে সাথে তার টেস্টেরও চেঞ্জ হয়। যেমন আগে ও যেই খাবারগুলো খেত না তার অনেক কিছুই এখন আবার খায়। আমার বোনের ছেলে ক্লাস 1 থেকে ক্লাস 2 এ প্রমোশন পাইছে, যেহেতু ও 3rd পজিশনে আসছে, এর জন্য স্কুল থেকে একটা ক্রেস্ট পাইছে, আর ওইটাই আমাদের এনে দেখাচ্ছে। শিক্ষা জীবনের শুরুতেও একটা ক্রেস্ট পাইছে, এর জন্য অনেক হ্যাপি। হইতে পারে এটা একটা সামান্য জিনিস, বাট ওর জন্য প্লাস ওর বাবা মায়ের জন্য এটা অনেক কিছু, কারণ ওর ছোট্ট এই লাইফের প্রথম সাকসেস এটা, আর এটা অবশ্যই বিশাল বড় একটা ব্যাপার। আমরা আমার বোনের বাসায় বেশ কিছুক্ষণ সময় ছিলাম, আর আমার বোনের ছেলে তো আমার আরেক বোনের ছেলেকে পেয়ে খুবই খুশি। ওরা খেলাধুলা করতেছে, এখন আমরা সবাই চলে যাচ্ছি ওর থেকে বিদায় নিয়ে। আরেকটা কথা, সেটা হচ্ছে আমার বোনের ছেলে সুন্নতে খাতনা আমার বড় ভাই করাইছে। অবশ্য আমার সেজ বোনের 2 ছেলেকেও আমার বড় ভাই সুন্নতে খাতনা করাইছিল, মানে মামার হাতে ভাগিনাদের সুন্নতে খাতনা হয়েছে। যাই হোক, আমরা এখন সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছি। এইদিকে আমাদের ফুলটুসি ওর বাবাকে পেয়ে আজকে আমাদের কারো কাছে আসেনি। ওর বাবার কাছেই সারাক্ষণ ছিল। আমরা চলে আসতেছি, ও আমাদের তাতা দিয়ে বিদায় দিচ্ছে। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।